সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে? পিতা যাবে কি সন্তান যাবে? কেউ যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, কন্যা যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের সাকিনা, আশিক সারা অন্য বুঝে না, হায় হায় প্রেমিক সারা অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম, আল্লাহর নবীর প্রেম যে ব্যক্তি করতে পেরেছে, তার জন্য দুনিয়া এবং আখিরাত কল্যাণকর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা একদিন কবরে চলে যাব। এই কবরে চলে যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে, সেইটা দুনিয়াতেই করতে হয়। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে জিন্দেগি, এই জিন্দেগির জন্য আমরা যা কিছু করব দুনিয়া থেকেই করতে হয়। আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র। আপনি যদি আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, নবীর প্রেম নিয়ে কবরে যাইতে পারেন, আপনার জন্য কবরটা হবে নূরানি জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? মারা যায়, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়ে আমরা মানুষকে মাটি দেই, ঠিক না? মাটি দেই না? এটা কোরআনের একটা আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আর মাটিতেই তোমাদেরকে আনবো, আবার মাটি থেকে উঠাইবো। আল্লাহ পারে কি পারে না? পারে না গো? আল্লাহ ইচ্ছা করলে সবই পারে। ও বন্ধু মুসলমান, ও আমার আব্বাজিরা গো, এই জন্য আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আসেনি? নাই নাই। আপনি আজকে মাহফিল আসতেছেন না, বাড়িতে বসে আছেন, শুয়ে আছেন, মনে করতেছেন আজকে মাহফিল হচ্ছে, নাই গেলাম, কে বান আসবে, কি ওয়াজ করবে, এগুলো তো আমরা শুনি। এই মাহফিলটা হাসরের ময়দানে একটা নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? পারে না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াবতাগু ইলাহিল উসিলা, আল্লাহ সেই দিন বান্দাদেরকে উসিলা তালাশ করে করে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এই মাহফিলের মধ্যে আসছেন তারা আজকে ভাগ্যবান, কারণ আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাহিল উসিলা, আল্লাহ সেই দিন উসিলা তালাশ করে বান্দাদেরকে মাফ করে দিবেন। ও মাবুদ, আমাদের কোনো আমল নাই, তবে একটা আমল আছে, সেইটা হচ্ছে আমরা কোরআনের মাহফিলে গিয়ে আলেমদের দিকে তাকায় তাকায় কোরআনের কথাগুলো শুনছি। ও মালিক, যদি তোমার এই সব কিছু ভালো লাগে, এই কোরআনের উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। ও বন্ধুরে আমার বাবাজিরা, হাদিস সাক্ষী দেয় কত মানুষ একটা কুকুরকে পানি খাওয়ায় জান্নাত কামাই করছে। সুবহানাল্লাহ। কত মানুষ মানুষের উপকার করে, কোরআনের একটা হরফের খেদমত করে তারা জান্নাত অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আপনার আমার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? পারে না? এটা কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডে ভরসা নাই। আল্লাহ নবীজি হযরত আলীকে জিজ্ঞেস করলেন, ও আলী, তুমি মৃত্যুকে কত নিকটে মনে করো? হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়বো, জোহরের নামাজ পড়তে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আলী, তোমার কথা হয় নাই। উসমানকে জিজ্ঞাসা করলেন, উসমান, তুমি মৃত্যুকে কতটা নিকটে মনে করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়তে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি আমি উসমান দিতে পারি না।
সুবহানাল্লাহ কোন হযরত আবু বকর সিদ্দিক কি বললেন, ও আবু বকর সিদ্দিক তুমি মৃত্যুকে কত নিকটে মনে করো? আল্লাহ নবীজি এই কথা বললে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি মৃত্যুকে এত নিকটে মনে করি, আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এইটা আমি গ্যারান্টি দিতে পারি না। আল্লাহ নবী বললেন হয় নাই। শেষ মুহূর্তে বললেন, ও আলী চলে গেল, উসমান চলে গেল, আবু বকর সিদ্দিক চলে গেল, ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি মৃত্যুকে কতটা নিকটে মনে করো? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমি মাগরিব পড়তে পারবো, ঈশার নামাজ পড়তে পারবো কিনা এইটার কোনো গ্যারান্টি নাই। এটা নাম হচ্ছে মৃত্যু, ঠিক কিনা বলেন? মৃত্যু যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমি। শুধু আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এখানে বসেছিলাম, দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকেই কবরে সামানা দুনিয়া থেকে অর্জন করে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।